জওয়ালকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি একটা ভাত বানাচ্ছি। এটাকে তোমার গিয়ে জর্দারি পোলাও বলে। কেমন কালারফুল হয় এবং এখানে সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে মিষ্টি মিষ্টি। তো এখানে হয় জর্দারি ভাত বা তোমার রাইস বা সুইট রাইস বলে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে। তো এটাকে আগে আমি ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, এটাকে আমি ধুয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, শুকিয়ে রেখেছি। আর এখানে তোমার কি ড্রাই ফ্রুটস আমি দিয়েছি, বাদাম, পেস্তা, কিশমিশ, কাজু, আর তোমার এটা হচ্ছে টুটি ফুটি, আর এটা হচ্ছে চেরি। তো ড্রাই ফ্রুটস যেরকম দিতে, আখরোট দেওয়া যায়, খেজুর দেওয়া যায়, যেটা তোমার ঘরে থাকবে, তোমার ইচ্ছা হবে তো সেই রকম এটা এর মধ্যে দেওয়া যায়। এটা মোস্টলি তোমার ড্রাই ফ্রুটস দিয়ে মিষ্টি মিষ্টি ভাত। তো এটা এখানে তোমার যে কোনো ভালো অকেশানে এরা নিশ্চয়ই বানায় এই জর্দারি ভাত। কেমন? তো আমি এখন শুরু করি। জর্দারি এটা ভাতটাকে আগে বানিয়ে নিতে হবে। তো আমি এখানে জলটা বসিয়ে দিই। জলটা বসিয়ে দিয়ে এর মধ্যে গ্যাসটা স্টার্ট করি। এর মধ্যে তোমার একটু কালার দেব। ভাতটা এখানে মোটামুটি আমাকে বানিয়ে নিতে হবে। করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে হয়ে যায়। তো এটা তোমার গিয়ে আগে ভাতটাকে করে নিতে হবে আর একটু গুছিয়ে নিতে হবে। যে তোমার ড্রাই ফ্রুটস যেগুলো দেবে সেগুলো তোমার গিয়ে আগের থেকে গুছিয়ে নিতে হবে। এটা ফুড কালার দিলাম। কেমন? ফুড কালার দিলে কি হয়, একটু ভাতের রঙটা একটু ভালো হয়, সেই জন্য এখানে ফুড কালার দেওয়া। না হলে ফুড কালার না দিলেও তোমার এমনি প্লেনও রাখা যেতে পারে, কোনো অসুবিধা হবে না। তাহলে কালারটা একটু ভালো হয়, বেশ অরেঞ্জ কালারের হয় কালারটা, সেই জন্য আমি এখানে ফুড কালারটা দিলাম। এবার জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো। দিয়ে এবার জলটা ফুটতে শুরু করেছে, এবার চালটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে মোটামুটি 85% চালটাকে করে নিতে হবে। তো এটাকে আমি ভাতটা করে নিই তারপরে আমি আবার বাকিটা দেখাচ্ছি। এখন ভাতটা হয়ে গেছে। 80% করে নিতে হবে, কেন এরপরে মিষ্টি মেশাবো, তো যার জন্য একটু নরম হওয়া দরকার। নরম হচ্ছে। এবার এটা জল ছেঁকে এবার আমি জল ছেঁকে নিই। ভাতটা আমি ফ্যান জড়িয়ে নিয়েছি। হ্যাঁ, দেখো 80% ভাতটাকে করে নিতে হবে। আচ্ছা, এবার কড়াইতে ঘি দেবো। আমি এই চামচে 2 চামচ ঘি দিলাম। আর লাগবে না, 2 চামচই ঠিক আছে। এবার ঘিটাকে গলিয়ে নিয়ে এর মধ্যে এগুলো একটু হালকা ভেজে নেব। বাদাম, কাজু, পেস্তা, জাস্ট একটু ক্রাঞ্চি হবে এই রকম, আর কিছু না। রং ধরবে না, রং বদলাবে না এটার। এই ভাতে তোমার গিয়ে ড্রাই ফ্রুটস কিন্তু নানান রকম দেওয়া যায়।
এবং যত পছন্দ বেশি করবে মানে ড্রাই ফ্রুটস যতটা পছন্দ করবে সেটা দেওয়া যাবে। আমি আমার মতন এখানে দিলাম কম বেশি করে। তো যদি এর থেকে বেশি পছন্দ করো বাদাম কিশমিশ তারপরে তোমার গিয়ে কাজু আখরোট এগুলো যেমন পছন্দের তেমনি তুমি দিতে পারবে। এটা একটু ভেজে নেব। এটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে কিন্তু খুব ভালো হয়। আর এটা মোস্টলি মানে কাশ্মীরের লোকরাই এটাকে বানায়, ওদের যে কোনো ভালো অকেশানে এই জর্দা পোলাওটা বানায় বা মিষ্টি ভাত। তো আজকে আমি এটা বানাচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, চটপট হয়ে যায়, খেতে ভালো লাগে। আর এটা বানালে পরে ফুল মিল, হ্যাঁ, এর সঙ্গে আর অন্য কিছু প্রয়োজনই পড়বে না। আচ্ছা, এবার এর মধ্যে আমি 3টে এলাচ দানা দিলাম, দানা বলছি এলাচ ফাটিয়ে দিলাম, আর 4-5টা লবঙ্গ। এতে আর কোনো গরম মশলা দিতে লাগবে না, লবঙ্গ দিলাম। এবার এর মধ্যে ভাতটা দেব। এবার ঘিয়ের মধ্যে আমি ভাতটা দিয়েছি, কেমন, এটা আস্তে করে একটু নেড়ে নিতে হবে। এরপরে আমি চিনিটা দেব, এটা তো মিষ্টি পোলাও, সেই জন্য এর মধ্যে এবার চিনিটা দেব। আচ্ছা, এখানে আমি এই বাটির 1.5 বাটি আমি চাল নিয়েছি। তো এটা মিষ্টি, তো এটা তোমার যদি বেশি মিষ্টি প্রয়োজন করো তো 100 বাটি চিনি নেবে। আর যদি মানে অল্প মতন মিষ্টি হয় তাহলে এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাত হবে, যার জন্য এর নাম জর্দা পোলাও বা মিষ্টি রাইস। তো এইখানে আমি আমার মতন এখানে 1 বাটি আমি চিনি দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এই চিনিটা গলে আবার একটু জল বেরোবে, জল বেরোলে পরে এটাকে তোমার গিয়ে সিমে এই জলটা শুকিয়ে নিতে হবে। এখন ঢাকা তুলে একটু, এখন কিন্তু একদম সিমে করে রাখতে হবে, কেননা মিষ্টি দেওয়া হয়েছে, তো মিষ্টি দেওয়ার জন্য একটু তোমার গিয়ে জল বেরোবে চিনিটা গলে। অথচ যদি বেশি করে দিই তাহলে তোমার গিয়ে নিচ থেকে হয়তো ধরে উঠবে, ওই জন্য এটাকে এখন একদম একদম লো ফ্লেমে করতে হবে। আচ্ছা, এবার আমি এর মধ্যে নুনটা দেব। এখানে তোমার গিয়ে যত রকম তোমার মানে ইচ্ছা, পরিমাণটাও যদি বেশি পছন্দ করো, যে কাজু তোমার পেস্তা বাদাম যেমন যেমন যদি বেশি পছন্দ করো তো দিতে পারো। এটা বেসিক্যালি হচ্ছে মিষ্টি মিষ্টি ড্রাই ফ্রুটস দিয়ে এই পোলাওটা বানায়, এবং যে কোনো মানে ভালো অকেশানে তোমার এই পোলাওটা তো নিশ্চয়ই একটা ডিশ ওরা রাখেই, জর্দা পোলাও, হ্যাঁ, বা মিষ্টি ভাত বলবো। এরপরে আমি দেখো একটু দেখো চিনি গলে জল বেরোতে শুরু করেছে, হ্যাঁ। তো এবার আমি এর মধ্যে একটু কেওড়া জল দেবো, আর কিচ্ছু দেবো না, কিন্তু আর কিছু পড়বে না, একটু কেওড়া জল দেবো আর ভালো সুগন্ধের জন্য। দেখো এটা হচ্ছে কেওড়া ওয়াটার, 1 চামচ মতন, আর 2 ড্রপ মিঠা আতর। এটা সুগন্ধের জন্য। যদি এটা তোমার গিয়ে আতরের গন্ধ পছন্দ না হয় তো এটা স্কিপ করে দেওয়া। এবার আর একটু ঘি দিয়ে দিলাম। এবার কিন্তু পুরো সিমে রাখতে হবে। এই জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে ভাতের সঙ্গে, সিমের করে
একদম ঝরঝরে ভাত হবে। এখন খুলে দেখি। এবার একটু ওপর নিচ হালকা করে ওপর নিচ করে যে গ্যাসের যে গরমটা সেই গরমে 5 মিনিট রাখবো। এবার গ্যাস বন্ধ করে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের এই গরমে 5 মিনিট আমি রাখবো। এই 5 মিনিট গরমে আর একটু তোমার গিয়ে ঝুরঝুরো হয়ে যাবে। কি ভালো দেখো গন্ধ ছেড়েছে। এবার কেওড়া জল দিয়েছি, আর তোমার গিয়ে মিঠা আতর দিয়েছি, দিয়ে একটা ভালো সুন্দর গন্ধ হয়। আর এটা মিষ্টি মিষ্টি হয়, খেতে ভীষণ ভালো লাগে। দেখতেও যেমন সুন্দর হয় তেমনি খেতেও এটা ভীষণ ভালো হয়। এটা এমনি আমাদের ছুটির দিনে বা কোনো অকেশনে এটা চটপট বানিয়ে নেওয়া যায়। একটা ফুল মিল কিন্তু এর সঙ্গে তোমার গিয়ে খুব একটু স্যালাড করে নিলাম বা রায়তা করে নিলাম, ব্যাস, এর মধ্যে আর কিচ্ছু প্রয়োজন হয় না। এবার আমি ডিশে তুলে দিই। ঘি, আতর, কেওড়া সমস্ত সুন্দর তোমার তুলে দিয়েছি আমি থালাতে। দেখো এরকম কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিচ্ছু দেরি হয় না। ভাতটা করে নিতে হবে আর তারপরে এই মশলাগুলো মেশাতে হবে। তো এটা কিন্তু পুরো দেখো এবং বানিও, নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের যে কোনো ছুটির দিনে হোক বা ঘরে কোনো ফাংশান হোক, তো এইরকম করে এই মিঠা, এটা তো নাম দিয়েছে জর্দা পোলাও বা মিষ্টি ভাত, মিষ্টি পোলাও, কেননা এটা বেশ মিষ্টি মিষ্টি হয়। তো এটা আমি বানালাম, নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কেমন?